ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা। সংবাদ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করেছে। যদিও এপির শিরোনামে এই বিষয়টি লেখা হয়নি। এপি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েলের একই খবরের শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও মিত্রদের ছবি। প্রতিবেদনে লেখা হয়েছে গাজা হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী র্যালি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পিটিয়েছেন। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী কুশপুত্তলিকা নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে বাংলাদেশ 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও এতে উল্লেখ করা হয়েছে।